আমরা এখন ইউরোপের পর্তুগালের শেষ প্রান্ত উত্তর আটলান্টিক মহাসাগরের তীরে দাঁড়িয়ে আছি। জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলাজকে মাজুম খসরু ভাই সহ আমি এখানে এসেছি। আমরা একদিনের জন্য এখানে এসেছি উত্তর আটলান্টিক মহাসাগরের তীরে। এখান থেকে পিছনের দিকে 6 ঘন্টার জার্নিতে কানাডা আমেরিকায় যাওয়া যায়। উত্তর আটলান্টিকের এই পারে দাঁড়িয়ে আমাদের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কী অনুভূতি আমি তার কাছ থেকে জানতে চাচ্ছি। এইখানে এসে অনুভূতিটা অসাধারণ। এতদিন গল্প শুনেছি আটলান্টিক, বইতে পড়েছি আটলান্টিক মহাসাগর, কিন্তু সচক্ষে দেখার যে আনন্দ, যে অনুভূতি, আমার হৃদয় উষ্ণ এবং আমি অভিভূত। পরিষ্কার কথা, আটলান্টিক মহাসাগর এটা দেখে। এবং শুনেছি আটলান্টিক মহাসাগর নাকি খুব উত্তাল এবং খুব একটা শান্ত সাগর নয়। প্রশান্ত মহাসাগর যেমন গভীরতা আছে, আটলান্টিক মহাসাগরের গভীরতা প্রশান্ত মহাসাগরের মতো না, কিন্তু অত্যন্ত একটা ভয়ঙ্কর সাগর। সেই সাগর নিজের চোখে দেখার যে অনুভূতি, সেই অনুভূতি আজকে আমার উসিলায়, হয়তো আমার চ্যানেলের উসিলায় অনেকে দেখতে পাবেন। বিদেশের মাটিতে আমি যখন যাওয়ার পর দেখতে পাবেন। এবং সেখানে আপনাদের না এসে পর্তুগালে আপনার নিজের চোখে আপনারা আটলান্টিক সাগরের যে সুন্দর যে গর্জন, রোমান্টিক গর্জন, সাগরের যে একটা গর্জন থাকে যে রোমান্টিক, আমরা কক্সবাজারে দেখেছি। কক্সবাজার সাগর না, ওটা একটা ছোট্ট সাগর, ভারত মহাসাগর একটি শাখা, আর আটলান্টিক মহাসাগর হলো মহাসাগর। কাজেই এটাকে এখানে আমার সাথে আছে আমার মাস্টার, এবং আমি তাদের খুব স্নেহ করি। কিছুদিন আগে জাতীয় যুব শ্রমিক লীগের আমি আন্তর্জাতিক বিষয়ক এবং ইউরোপীয় এই এলাকায় দেখার দায়িত্ব আমি অর্পণ করেছি। তার সাথে আমার এই সম্পর্ক, এবং আছে আমার আর এক ভাই সোহেল ভাই, সে আমাদের ছোট ভাই। তারপরেও পরিচয় হয়েছে স্বল্প কিছুদিনের জন্য। আস্তে আস্তে জনতা কাটবে, জনতা কাটবে এবং আস্তে আস্তে সোহেল ভাই আমাদেরকে এখানে মোটামুটি এই জায়গায় অনেক দূর থাকে, তার অনেক কিছু পরিচিত আছে, এখানে অনেক স্পর্শক চিনে, সে আমাদেরকেই করছে। আসলে দেশের বাইরে যখন আমরা বাঙালিরা একত্রে হই, বাংলা ভাষায় কথা বলি, এই ভাষার যে কত মাধুর্য, কত যে সৌন্দর্য, এবং একে অপরকে তখন আর মনে হয় না কে কোন মায়ের সন্তান, কে কোন বাপের সন্তান। সকলকে মনে হয় যে আমরা সকলেই বাংলাদেশি এবং আমরা সকলেই এক এবং অভিন্ন, একই বৃন্তে কতগুলো ফুল। সেই কারণেই আমি আমার মনে করি যে আজকে ফিরোজ যে ভিডিও করছে, আমার জাতীয় শ্রমিক লীগের কাপ ফেডারেশন সম্পাদক, এবং সে খুবই ট্রেড ইউনিয়ন কাপ ফেডারেশন সম্পাদক, সে খুবই পারদর্শী। সে ছবির ব্যাপারে খুব ক্রেজি বলতে পারেন, তার এটা নেশা। আমি তাকে দেখেছি সৌদি আরবে যখন হজ করতে গেছে, প্লেনের জানালা দিয়েছে ভিডিও করছে। তাই সেই কারণে আমার মনে হয় যে আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমরা পর্তুগালে এক প্রান্তে এসেছি ইউরোপের, আমরা যেন দেশে ফিরে যেতে পারি সুস্থভাবে, সুন্দরভাবে। আটলান্টিকের পারে আমরা এসেছি, আর একটা জায়গা আটলান্টিক দেখার জন্য। ঠিক ওই সাগরের মাঝখানে যারা এখানে বড় বড় অপরাধ করে, তাদের জন্য সাগর থেকে মাঝখানে একটা জেলখানার মতো আছে, সেখানে তাদেরকে ছেড়ে দেয়। ছেড়ে দিলে পরে সেখানে তারা দাগে আসামিরা থাকে এবং তাদেরকে ওখানেই রাখার ব্যবস্থা করছে পর্তুগাল সরকার। কাজেই আপনাদেরকে এই যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো আসলে দুর্লভ। এখানে একটু রোগের বৃষ্টি হচ্ছে, যদি রৌদ্র থাকতো তাহলে আরও সুন্দর লাগতো, আরও ভালো লাগতো, আরও পরিষ্কার হতো। আমি মনে করি যে আপনারা যারা দেখবেন একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য লিখবেন।
আপনাদের জন্য একে টিভি 16 সবসময় দেশে বিদেশে আপনাদের সেবায় নিয়োজিত থাকবে এবং আপনাদেরকে অনেক অজানা তথ্য জানানোর সুযোগ করে দেবে। খুদা হাফেজ।